আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবারের ঈদে গ্রামে গেলাম গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো গ্রামের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যগুলো। আপনারাও দেখতে থাকুন গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এবং লাইক কমেন্ট করে সাথেই থাকুন। যারা শহরে বসবাস করেন একমাত্র তারাই বুঝতে পারেন গ্রামের সৌন্দর্য কতটুকু, এবং অনেক মিস করেও থাকেন গ্রামের আলো বাতাস, সৌন্দর্য, গাছপালা, গ্রামের ছোট্ট ছোট্ট রাস্তাগুলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এবং আপনারা যে শুনতে পাচ্ছেন কিচকিচ করে যে আওয়াজগুলো হচ্ছে, এগুলো হচ্ছে গ্রামের এক ধরনের ঝিঁঝি পোকা থাকে। অনেকে এটাকে কিচকিচি পোকাও বলা হয় আর কি। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত এই ঝিঁঝি পোকাগুলো। অনেক অনেক দিন পরে গ্রামের এই ঝিঁঝি পোকাগুলোর আওয়াজ শুনতে পেরে আমার কাছে খুবই ভালো লাগলো। জানি না আপনাদের কাছে কেমন লাগলো গ্রামের এই সৌন্দর্য দৃশ্যগুলো দেখে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন গ্রামের খেজুর গাছ এবং বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। দেখুন কি যে সুন্দর ধান ক্ষেত, সবুজ গাছপালা ঘেরা গ্রামীণ জীবনযাপন খুবই আনন্দময়। আমাদের গ্রামে সবচেয়ে বেশি গাছপালা হলো সুপারি গাছ, নারকেল গাছ, এবং চাষের দিক দিয়ে বেশিরভাগ ধান চাষ করা হয় বেশি, এবং আরও অন্যান্য শাকসবজি ইত্যাদি চাষ করা হয়। গ্রামে মানুষ তেমন একটা বেশিরভাগ শাকসবজি কিনা লাগে না, তারা নিজেরা এই বাড়ির আশেপাশে এবং খেতে শাকসবজি চাষ করে থাকেন। এই যে দেখুন ডাব, এই ডাবগুলো আমাদের ঢাকায় প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং অনেক দামও। গ্রামের মানুষ এসব তেমন একটা খায় না, তারা বিক্রি করে দেয় বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের কাছে। আমি আমার বাবার সাথে বেশ কিছুক্ষণ ঘুরলাম, তো আমার বাবা একটু পরপর বলতে লাগলেন যে এক সময় এ সকল জায়গায় তেমন গাছপালা ছিল না, একদম খালি স্থান ছিল এবং তেমন ঘর ভিটাও ছিল না, রাস্তাও ছিল না ইত্যাদি একটু পরপর আর কি বলতে লাগলেন। মানুষের কি রে ভিডিও করে এখানে কতটুকু আমাকে নে কতটুকু